যখন সবাই নীরবে হার মেনে নেয়, তখন কেউ একজন স্বপ্ন বুনে যায়। যখন আধারে সবাই চোখ বন্ধ রাখে, একজন মশাল নিয়ে আলো ছড়িয়ে দেয়। আলোর পথে নামে মুক্তির মশাল হাতে, একজন লড়ে ছিল রাজপথে। কদমে কদমে শত শত মুক্তির পথে রক্ত দিয়ে নেয়া গায়। সেই আন্দোলনের যে ভূমিকা রানাভাইয়ের, সেই ভূমিকায় আপনারা কি দিয়ে মূল্যায়ন করেছেন? এই স্থগিতাদেশ, এই প্রত্যাহার আদেশ, আমরা যদি 4 তারিখে যদি শেখ হাসিনা ফ্যাসিস্টকে এই রানাভাইয়ের নেতৃত্বে যদি সরাতে পারি, ইনশাল্লাহ এই প্রত্যাহার আদেশও সরবে। যখন ভয় পায়ের শিকল হয়ে যায়, তখন সাহস বুকের তলোয়ার হয়ে যায়। যখন অন্যায় করে ঝড় তুলতে চায়, একদম ঝড়ে দাঁড়িয়ে ঝড় থামিয়ে দেয়। আলোর পথে নামে মুক্তির মশাল হাতে, একদম লড়ে ছিল রাজপথে। কদমে কদমে শত শত মুক্তির পথে রক্ত দিয়ে মায়া গায়। যে মাসুদ রানা ভাইকে তার দলীয় পদ থেকে প্রত্যাহার করা হলো, আমি কেন্দ্রীয় যুবদলকে বলতে চাই, আপনারা হয়তো জানেন না, বিগত দিনে এই স্বৈরশাসক শেখ হাসিনার আমলে মুন্সিগঞ্জ রাজপথে একমাত্র রানা ভাই সবচেয়ে বেশি সফল ছিল। তার নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচিগুলো সফল করেছে। এমন একটি রায়না তৈরি করতে 100 বছর লাগবে। এই সিদ্ধান্ত নেই রানাকে প্রত্যাহার করার জন্য। পক্ষ থেকে যেই রানা ভাই 28 তারিখের পরে মুন্সিগঞ্জের রাজনীতিতে এক আতঙ্কের নাম ছিল, রানা ভাই তার অবৈধ প্রত্যাহার আমরা নিশ্চিতভাবে প্রত্যাহার দাবিতে ধন্যবাদ। রানা ভাই, আমরা রানা ভাইকে ফিরে চাই, আগের রূপে রানা ভাইকে আগের পদে রাজপথে ফিরে চাই, এটাই আমাদের দাবি। যদি রানা ভাইকে পুনর্বহাল না করা হয়, তাহলে মুন্সিগঞ্জের রাজনীতি বলতে কিছু থাকবে না। তরুণদের রাজনীতি এখানে স্টপ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমাদের রাজনীতি আমরা এখানে থামিয়ে দিব। যদি রানা ভাইকে ইতিমধ্যে 24 ঘন্টার ভিতরে তাকে তার পদ ফিরিয়ে না দেওয়া হয়,